গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 8:30, প্রায় 9টা বাজতে যায়। গাছগুলোকে জল দিয়ে নিলাম, প্রচণ্ড গরম পড়েছে। ছেলে এখনো ওঠেনি, ডাকছি, উঠলে 1 কাপ চা খাবো। তো চলো ওকে ডাকি। তো এই তো বানিয়ে নিলাম 2 কাপ চা, একটা বিস্কুট, এটা বুজোর মেরি বিস্কুট, আর এটা আমার বিস্কুট। তো চলো ছেলের কাছে যাই। উঠেছে অনেক ডাকাডাকির পরে, আর আমার ব্রুজোটা সকাল থেকে শুধু হাঁপাচ্ছে। এই ওঠ, চা এনেছি। ব্রুজোটা দেখো শুধু হাঁপাচ্ছে, মানে এত হাঁপাচ্ছে ও গরমে। ও আজকে স্নান করিয়ে দেবো। বিস্কুট খাবে? আসো, বিস্কুট বিস্কুট নাও। ঠিক ওর বিছানায় চলে যাবে। তো অনেক দিন পরে ছেলে ফিরলো বাড়িতে, কারণ বেশ কয়েকটা দিন আমার শাশুড়ির কাছে ছিল। তো গরমে ট্যান পড়ে যাচ্ছে আরও বেশি। রাস্তাঘাটে তো বেরোতেই হয় আর রান্না তো করতেই হয়, সেই জন্য আরও বেশি করে ট্যানটা পড়ছে। তো আজকে তোমাদের সঙ্গে যদি পারি ট্যান রিমুভ করার, আমি একটা দেখলাম এক জায়গায়, একজন বলল, একজন ডক্টর আমাকে বলেছে, তো সেটা শেয়ার করব কীভাবে ট্যান রিমুভ করে। আমিও ট্রাই করব, দেখি কতটা কি ফলাফল হয়। তো ছেলে তো অনেক দিন ছিল না, এখন শাশুড়ি ভালো আছে বলতে হাঁটতে পারছে না, খুব একটা ভালোও নেই, কিন্তু উপায় নেই, আমি পুজোর জন্য যেতে পারছি না। আজকে অবশ্য আমার হাজব্যান্ড যাবে দমদমে। তো কী বলো তো, আসলে ও তো বাচ্চা ছেলে বলতে বড় হয়েছে, সেরকম একটা বাচ্চা না, তবে আমার ছেলেকে আমি সব কিছুই শিখিয়েছি। সুন্দর করে তাদের দেখাশোনা করেছে, দুধ গরম করে দেওয়া, তারপর রুটিটা দেওয়া, আম ছুলে দেওয়া, এই সমস্ত কিছুই করেছে, বরফ জল দেওয়া, ওষুধ এনে দেওয়া, যতটুকু ও করে এসেছে। এবার ওনারা তো একা থাকেন, এটাও ঠিক না, বলা হয়েছে যে এবার কারোর কাছে, কোনো ছেলের কাছে অন্তত মানে এসে থাকতে। তো যাই হোক, এখন চাটা খাবো সকালবেলায়, আর বক বক করবো না, চাটা খেয়ে তারপরে আসছি। বন্ধুরা চলে এলাম রান্নাঘরে। এখানে দেখো পোস্ত বেটে নিয়েছি শিলে, আর এখানে মিহি করে সর্ষেটা বেটে নিয়েছি, যেহেতু ছেঁকে দেবো না ওই জন্য খুব মিহি করে বেটেছি। আর এখানে একটু পেঁয়াজ কুচিয়েছি, আর তারপরে এই ভেন্ডিগুলো দিয়ে দেবো। বন্ধুরা, চিমনি চলছে বলতে হয়তো তোমাদের একটু শুনতে অসুবিধা হয়, কিন্তু চিমনি ছাড়া রান্না তো করা যাবে না, চারিদিক সব ধুলো ধোঁয়া হয়ে যায়। তো আমি সারাদিনে কি করি না করি, আমার সারাদিনের কাজকর্ম নিত্যদিনে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো, ভেন্ডিটা হালকা ভাজা হয়ে গেছে, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দেবো, যেহেতু পোস্ত দিয়ে হবে। যা গরম কৃষ্ণনগরে পড়েছে, ওরে বাপ রে বাপ, আর এক ফোঁটা বৃষ্টি নেই, কিছু না। আসলে কৃষ্ণনগরটায় আগে প্রচুর বৃষ্টি হতো, এখন আর কিছুতেই কৃষ্ণনগরে বৃষ্টি হয় না। কারণটা অবশ্য আমাদেরই দোষ,
কারণ চারিদিকে এত ফ্ল্যাট, এত মল, এই সমস্ত কিছু গাছপালা সব কেটে দেওয়া হয়েছে, তো সেই জন্য আর বৃষ্টি কিছুতেই হতে চায় না। জ্যৈষ্ঠের পচা গরম, তার মধ্যেই কাজ চালাতে হচ্ছে। পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন 1 চামচ মতন সর্ষে বাটা আর 1 চামচ মতন পোস্ত বাটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু হলুদ দেব, আর কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, কাঁচা লঙ্কাটা দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, মানে নুন। এই কাঁচা লঙ্কাটা দিয়ে চাপা দিয়ে দেবো। সর্ষে বাটায় কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই 3টে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। এটা হতে থাক। ভেন্ডিটা এদিকে চাপিয়ে দিয়ে এবার চিংড়ি মাছটা মেখে নেব। নুন হলুদ আমি আগেই মাখিয়ে রেখেছি, চিংড়িগুলো এখানে দিয়ে দেব, দিয়ে পোস্ত সর্ষে বাটাটা দিয়ে দেবো। পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দিয়েছি, সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য। আমি না কালো সর্ষে আর সাদা সর্ষে একসাথে করে রেখেছি, ওটাই বাটি। অল্প একটু মিষ্টি আর নুন দেব, হলুদ আগেই দিয়ে রেখেছিলাম। তো সর্ষেতে যেহেতু নুন আছে, সেই জন্য অল্প করেই দিলাম। এবার এটাকে সর্ষের তেল দিয়ে মাখবো। এটাকে মেখে নেবো ভালো করে। মেখে এটা চাপা দিয়ে ম্যারিনেট করতে রেখে দেবো। একটু টক দই দিলে ভালো হতো, ভাবছি দিয়ে দেবো, তাহলে স্বাদটা একটু বেশি হবে। দেখো আমি এই অল্প একটু টক দই নিয়ে এটাকে মাখিয়ে রাখলাম। এটা মাখানো থাক, এটা পরে ভাপা বসিয়ে দেবো, ম্যারিনেট হোক। ওহ বন্ধুরা, আমি ভুলেই গেছিলাম এই পেঁয়াজটার কথা। অল্প একটু কাঁচা পেঁয়াজ এর সাথে মাখিয়ে দিলাম। দেখলাম ভেন্ডিটা হয়ে গেছে। রান্নাঘরটা মোটামুটি ক্লিন করে নিয়েছি, হয়েছে, শিল নোড়া টোড়া সব তুলে দিয়েছি। আর এদিকে এবার পোস্তটা দেখি, ভেন্ডি পোস্তটা রেডি। ভেন্ডি পোস্ত তো সামান্য একটু মিষ্টি দেবো, মিষ্টি দেওয়া হয়নি, দিয়ে এটা একদম গা মাখা মাখা করে নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমার ভেন্ডি পোস্ত রেডি, একদম রেডি করে নিয়েছি। এবারে চিংড়ি মাছটা বসাবো। আমি তখন একটা ভুল বলেছিলাম, কিছু মনে করো না। ব্রুজের মাংস ম্যারিনেট করার কিছু নেই, জাস্ট ভালো করে ধুয়ে নিয়েছি আর আলু দিয়ে দিয়েছি এর মধ্যে। ও অন্য সবজি খায় না, পেঁপেটা দিলে খায়, কিন্তু পেঁপে আমার আনা হয়নি। তো এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, ব্যাস। এই হলুদটা দিয়ে, শুধু হলুদ দিয়ে ও রান্নাটা হয়, না নুন না কিছুই লাগে না। শুধু মাংসটা ধুয়ে জাস্ট এটাকে হলুদ দিয়ে বসিয়ে দেবো। তো বসিয়ে দিলাম। ব্রুজের মাংসটা হয়ে যাক। আর এদিকে দেখো আমি পুরো ঘেমে স্নান করে মানে অস্থির কাণ্ড। তো যাই হোক, তারা
আমার একটা টাওয়েল সবসময় গরমের দিনের জন্য থাকে, এই ঘাম মোছার জন্য। তো আজকে তোমাদের এই ট্যান রিমুভ করার ওটা দেখাবো, অবশ্যই দেখাবো। রান্না তো হয়ে গেল, তাড়াতাড়ি রান্না করে নিতে হয় গরমের মধ্যে। আমার হাজব্যান্ড বলে যে সানস্ক্রিন মেখে রান্না করবে, কিন্তু থাকে না গো, মানে ঘামে সব জল হয়ে বেরিয়ে যায়, ও থাকে না কি, তাই সেজন্য আমি আর আজকে আর মাখিনি। তো চলো ওই টোটকা, যেটা মানে টোটকা না, মানে যে রেমিডিটা ট্যান রিমুভের, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনও চিংড়ি মাছটা বসাইনি, আগে ব্রুজের মাংসটা বসিয়ে নিলাম। চিংড়ি মাছটা বসিয়ে তারপরে ওটা আধ ঘন্টা মেখে বসে থাকতে হয়। তো সময় সাপেক্ষ ব্যাপার, অনেক কাজ এখনও বাকি আছে, বিছানা ঝাড়া, ঘর মোছা, ঘর ঝাড়ু করা। তো ওগুলো ওটা মেখেই তারপরে সব করব, তোমাদের দেখাবো কি করছি। তো চলো এবার দেখি বিছানাটা তুলি গিয়ে। দেখো বন্ধুরা, সিটি পড়বে আর ব্রুজের অবস্থা দেখো, ঠিক আছে? দেখো মুখের ওইটা, দেখো এখানে নিয়ে নিচ্ছি বেসন, এখানে আটা, মানে ঘরে এমনি আটা আর কি, এখানে টক দই, এখানে কফি নিয়ে নিয়েছি, আর এই একটু লেবু নিয়েছি, আধখানা ছোট্ট একটা লেবুর অল্প কয়েক ফোঁটা রস দেবো। রস বেরোয় না গরমে, সব যাই হোক যতটুকু হয়েছে ওইটুকুতেই হবে, কাজ হবে। তো এটা এবার মেখে নেব। এটা রেডি করে রাখলাম, এখন আমার পক্ষে সম্ভব না মাখা, কারণ এখনও কাজ বাকি পড়ে রয়েছে। তো যখন মাখবো তোমাদের সঙ্গে আরও একটা, মানে এটা শুধু করলেই হবে না, এটার একটা ব্যাপার আছে। মানে যখন রিমুভ করবে প্যাকটা মাখলেই হবে না, প্যাকটা যখন রিমুভ করবে তখন কি করতে হবে সেটাই আসল ব্যাপার, তাহলেই ট্যানটা দূর হবে, না হলে হবে না। আরও একটু দই লাগতো, তাই দইটা নিয়ে নিলাম। তো এটা মেখে রাখি আপাতত, প্যাকটা রেডি করে রাখলাম, তারপরে তোমাদের বলছি কি করতে হবে। দেখো রেডি, ঘর ঝাড়ু পোছা করে এবার প্যাকটা মেখে নিচ্ছি, আর কোনো বিশেষ কাজ নেই। তো এইভাবে একটু মোটা করে প্যাকটা মেখে নেবে। একটা মেখে আধ ঘন্টা মতন বসতে হবে। এটা গলায়, তারপরে হাতে, সব জায়গায় মাখা যায়। আমি যেহেতু স্নান করবো সেই জন্য গলাতেও মেখে নিচ্ছি, বুঝতে আর পারছে না। খাওয়ারও সময় হয়ে যাচ্ছে, তো এটা মেখে এখন পাখার তলায় বসবো। দেখো মেখে নিয়েছি, এবার পাখার তলায় বসবো আধ ঘন্টা পরে এটাকে কি করতে হবে আমি বলে দিচ্ছি। আমাদের কেন ট্যান ওঠে না জানো? কারণ আমরা প্যাক মাখি, কিন্তু প্যাক মাখার পরে আমরা সেটাকে জল দিয়ে ধুয়ে দিই, ঠান্ডা জল দিয়ে। ওইভাবে করলে ট্যান উঠবে না, কোনো দিনই উঠবে না। তো কি করতে হবে সেটা শুনে নাও। এটাকে এই রিমুভ করার জন্য, মানে এটা তোলার জন্য আধ ঘন্টা পরে এটা শুকিয়ে গেলে ভালো করে, তারপরে এটাকে একটা টাওয়েল বা একটা কাপড় নিয়ে নেবে পাতলা, সেটা দিয়ে ভিজিয়ে, মানে উষ্ণ গরম জলে ভেজাতে হবে, ভিজিয়ে তারপরে মুখটাকে, ঘাটটাকে, গলা যেখানে দিয়েছো সেখানটা পরিষ্কার করে নিতে হবে ভালো করে। হ্যাঁ, আস্তে আস্তে ডলে ডলে পরিষ্কার করে নিয়ে তারপরে উষ্ণ গরম জল দিয়েই মুখটা ধুতে হবে। যদিও গরমকাল, একটু কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই। এভাবেই প্যাকটা যদি রিমুভ করা যায় তাহলেই ট্যান উঠবে, নাহলে কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নিলে ট্যান উঠবে না। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা লম্বা করব না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা। বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, এই একটু গান শুনছিলাম, সেই জন্য হেডফোনটা গলায় ছিল।
তাড়াতাড়ি করে কাজ করে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম আর বেশিক্ষণ থাকতে পারছিলাম না। বুঝোকে স্নান করিয়ে নিজেও স্নান করে নিয়েছি। তো প্যাকটা তোমরা দেখছোই, এটা না এই প্যাকটা সপ্তাহে 2বার করে মাখলে ভালো ফল দেবে। তো চলো দেখিয়ে দিই তোমাদের চিংড়ি মাছটা। এই দেখো, চিংড়ি মাছটা কড়াইতে ভাপিয়ে নিয়েছি। এই দেখো এরকম হয়েছে দেখতে। তো এটা দিয়ে আর এই ভেন্ডি দিয়ে আজকে দুপুরের মেনু এই দুটো। এটা চাপা দিয়ে রাখি, নাহলে ভাপটা বেরিয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আর ভিডিওটা লম্বা করব না। যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিও দেখতে। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো, বেশি বেশি করে জল খেও, আর সুস্থ থেকো সবাই। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।